হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এ যে সেকেন্ড সিরিজটা দিয়েছে সেখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করাবো। তো প্রথমে দেখো তোমাদের একটা প্যাসেজ দিয়ে দিয়েছে, প্রথমে আমি প্যাসেজটা পড়ে নিচ্ছি। দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজাউ উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু reinstate the sports in its games program। তাহলে কি বলছে, 2022 সালের এশিয়ান গেমস যেটা দেখা যাবে হ্যাংজাউতে, উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস, যেখানে কি দেখা যাবে যে দাবা খেলা ফিরে আসা, আফটার দ্য অলিম্পিকের পরে। কাউন্সিল অফ এশিয়া ডিসাইডেড টু রিইনস্টেট দ্য স্পোর্ট ইন ইটস গেম প্রোগ্রাম। তিনি সিদ্ধান্ত নেন যে দাবা খেলা আবার পুনরায় এই গেমস প্রোগ্রামের মধ্যে আবার সংযোজন করা হবে। চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা অ্যান্ড 2010 ইন গুয়াংজৌ। তাহলে দাবা ছিল এশিয়ান গেমের একটা অংশ 2006 দোহাতে এবং 2010 গুয়াংজৌতে। ইন্ডিয়া ওন 2 গোল্ড মেডেলস অ্যাট দোহাতে ভারত দুবার গোল্ড মেডেল জিতেছিল। উইথ কুনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল in women's rapid individual event as well as the mixed team winning the standard event gold। তাহলে কুনেরু হাম্পি জিতেছিলেন কি গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্টে। ওমেন্স মানে হচ্ছে মহিলাদের যে আলাদা ইন্ডিভিজুয়াল ইভেন্ট হয়েছিল সেখানে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে সাথে যে মিক্সড টিমটা ছিল, মানে মহিলা পুরুষ সব মিলিয়ে যে টিমটা ছিল, একটা স্ট্যান্ডার্ড ইভেন্টে তারা গোল্ড জিতেছিল। In 2010, the Indian men won a bronze in the standard team event, while D. Harika took the bronze in the women's individual event। তাহলে 2010 সালে ইন্ডিয়ান মেন মানে ভারতের যে পুরুষ দলটা আছে তারা একটা ব্রোঞ্জ জিতেছিল ইন দ্য স্ট্যান্ডার্ড ইভেন্টে, যেখানে ডি হরিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্টে, যেখানে ডি হরিকা একটা ব্রোঞ্জ জিতেছিল ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট মানে মহিলাদের আলাদা যে ইভেন্ট হয় তাতে জিতেছিল। বিশ্বনাথন আনন্দ 5-time ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ডমাস্টার expressed his happiness over the inclusion of chess in 2022 এশিয়ান গেমস। বিশ্বনাথন আনন্দ 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ইন্ডিয়ার অর্থাৎ ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার, তিনি তার হ্যাপিনেস বা আনন্দটা এক্সপ্রেস করেছেন ওভার দ্য ইনক্লুশন অফ চেস, মানে এই যে দাবা খেলাটা এশিয়ান গেমসের মধ্যে সংযোজন করা হচ্ছে এই কারণে। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট D.V. সুন্দর সেড ইট ওয়াজ ভেরি গুড নিউজ ফর দ্য গেম অ্যান্ড দ্য প্লেয়ার্স টু অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস। তাহলে অল ইন্ডিয়ান চেস ফেডারেশন, তাহলে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যে ভাইস প্রেসিডেন্ট D.V. সুন্দর তিনি বলেছেন যে এটা খুব ভালো একটা খবর ছিল ফর দ্য গেম খেলার জন্য অ্যান্ড দ্য প্লেয়ার্স টু এবং খেলোয়াড়দের জন্য অবশ্যই। হি অলসো এক্সপেক্টেড এ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেম। তিনি আরও আশা করেছিলেন বা তিনি আরও প্রত্যাশা করেছিলেন যে একটা টিম ইভেন্ট এবং একটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট মানে একটি ব্যক্তিগত বা আলাদা করে ইভেন্ট টু বি এ পার্ট অফ দ্য গেম, এই গেমের মানে এশিয়ান গেমের যেন একটা পার্ট হয়। এরপর অ্যাক্টিভিটি 1-এ চলে যাচ্ছি। দেখো বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো প্রথমেরটা দিয়েছে দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, এখানে 4টে অপশান আছে, দোহা, চেন্নাই, গুয়াংজাউ, হ্যাংজাউ। তো এটা হবে অপশান ডি এরটা হ্যাংজাউ। এরপর বলছে ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন, এটা হবে অপশান এরটা ব্রোঞ্জ। এরপর 3-এরটা দেখো দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, এর অ্যান্সারটা হবে অপশান এ D.V. সুন্দর। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে দেখো বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তোমাদের 3টে প্রশ্ন আছে, তো চলো অ্যাক্টিভিটি 2টা করি। প্রথমেরটা দিয়েছে আই উইশ ইউ টু বি কোয়াইট, এটা কি বলেছে চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো উত্তরটা কী হবে, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। এরপর 2-এরটা বলছে ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, এটা বলেছে চেঞ্জ ইনটু এ কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে একটা কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। এরপর 3-এরটা দেখো, 3-এরটা বলছে
আই নো হু শেড ইট। এটা কি বলেছে? চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে একটা সিম্পল সেন্টেন্সে করতে হবে, তাহলে এটা হবে আই নো দ্য স্পিকার। এরপর চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টসগুলো দেখে নাও। ইন্ট্রোডাকশন, ব্রিংস রেন, প্রিভেন্ট সয়েল ইরোশন, ডিক্রিজ এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, তারপরে দিয়েছে সবার লাস্টে কনক্লুশন। তো দেখে নাও প্যারাগ্রাফটা আমি লিখেছি। ট্রিজ আর অ্যান এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। ট্রি প্ল্যান্টেশন মিন্স প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। They are our best friends. They give oxygen, set various kinds of fruit, which is essential for us. Trees also protect us from natural calamities, so we should plant trees to keep the environment balanced. People cut down trees and endanger our own lives. Cutting down causes serious damage to the soil. Without trees or cutting down the trees make an alarming issue for us. Deforestation, global harm, soil erosion, etc. are the result of fewer amounts of trees. To overcome the situation, it is the best time to increase awareness among the people and take steps to plant more and more trees as soon as possible. আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।